AGT Live 24/7। 22 জানুয়ারি 2025 ইংরেজি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সিভিল সেক্রেটারিয়েটের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সরকারকে মানে মুখ্যমন্ত্রীকে মানে এটা ভাবনা আছে কি করে রাজ্যে, আমি বলেছি রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের মধ্যে থেকে কাজ করতে পারে। প্রথম কথা কি করে, প্রথম প্রশ্ন এই স্টার্ট আপের মাধ্যমে আমরা শুরু করছি যে তাদেরকে ইচ্ছা করলে রাজ্য থেকে তারা নিজেই তৈরি করবে, নিজেদেরই মানে প্রজেক্ট নিজেরাই তৈরি করে সরকার তাদের সমস্ত সাপোর্ট দিয়ে যাবে এবং এই ক্ষেত্রে তারা নিজেরাই দাঁড়াতে পারে, সঙ্গে কিছু এমপ্লয়মেন্ট তারা দিতে পারে। এক। 2 নম্বর, এখন স্বাভাবিক কথা ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, তো এর সঙ্গে এখন আর এর বাইরে কিছু ভাবে না কেউ। যেমন ধরুন যে আমরা তো চাইছি এখানে নতুন কিছু হোক, যে আমরা নতুন নতুন কোম্পানিগুলো যারা করছে, প্রমিনেন্ট কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানিগুলো, যেমন এয়ারটেলটা বড় কোম্পানি এবং আপনারা কোথায় ইতিমধ্যে জেনেও গেছেন যে এয়ারটেল অলরেডি ত্রিপুরাতে একটা প্রজেক্ট করছে আমাদের সঙ্গে, টোটালি 200 crore তারা ইনভেস্টমেন্ট করবে। ল্যান্ড তারা নিয়ে নিয়েছে, সরকারের ল্যান্ড, সরকারের রেট অনুযায়ী তারা অলরেডি জায়গা নিয়ে নিয়েছে এবং সেখানে তারা অলরেডি কাজ শুরু করার পথে। তো এটা হলে পরে এখানে তাদের যে এমপ্লয়মেন্টটা হবে, অনেক লোক লাগবে, সেটা এখানে হবে। এছাড়াও ছোট ছোট অনেক কিছু নিয়ে অলরেডি শুরু হয়েছে, তারা করছে। স্যার, ত্রিপুরার আমি এমন কিছু রয়েছে যারা ত্রিপুরাতে মানে ঘোরাঘুরি করেছে, এখন বাইরে बेंगलुरु করছে। आईपीटीवी सर आपने सुना होगा बालाजी डी जी को, उन लोग बेंगलुरु में काम कर रहा है, त्रिपुरा में बोला कि मैं उन लोगों के साथ एसोसिएट हूँ मीडिया के थ्रू, तो कहा कि त्रिपुरा में बहुत घुमा, कुछ भी नहीं है हम लोग को करने का मिला। वही तो सोच रहा हूँ ना, जो त्रिपुरा का लड़का बाहर में मत जाए, ठीक है ना, उसको त्रिपुरा में रह के कुछ काम करने पड़ेगा। इसके लिए तो नया एक भावना बोला है कि आफ्टर 24 आई विल मीट विद यू। 24 জানুয়ারি 2025 রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে আবার শুরু হবে এবং এটা শুরুয়াত আর চলতে থাকবে। সেটা বলেছে আমরা 101 না, প্রত্যেক বছর 200 টার্গেট দিয়ে সরকার কাজ করছে। স্যার, 24 তারিখে যে সেমিনারটা হবে, কতটা কলেজ জয়েন করবে? আজ কলেজ জয়েন করে স্যার, এছাড়াও যদি পরবর্তী সময় দেখুন মানে কেউ বিয়ে করতে চায়, আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, স্টার্ট আপের কোনো উইন্ডো সিস্টেম আছে আপনাদের? আমাদের এই রাজ্যের একটা সময় আমাদেরকে বিভিন্ন রকম মানে কর্মসংস্থানের নিয়ে সবসময় এটা থাকে না, সবসময় বলে সরকারি চাকরি করতে হবে, আমরা মহিলাদের জন্য এসএসজি গ্রুপের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা, বিভিন্ন রকম স্কিমের মধ্যে এরকম, এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে আমাদের রাজ্যের জন্য, এই ছোট্ট রাজ্যের জন্য আমাদের এই ব্যবস্থা আগামী দিনে যথেষ্টভাবে আমাদের ইয়াং জেনারেশন যারা রোজগার বা বিভিন্ন করতে পারবে তাদেরকে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে দেখুন আরও সুযোগ আছে, যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের জন্য 10 লাখ টাকা পর্যন্ত ম্যান পাওয়ার হায়ারিং করা, বিভিন্ন র মেটেরিয়ালস প্রকিউর করা, কেন ইকুইপমেন্টসের জন্য আমরা 10 লাখ টাকা পর্যন্ত আমরা এটাকে সাপোর্ট দিতে পারবো এবং সেই সঙ্গে মার্কেটিং পলিসি, মার্কেটিং পাবলিসিটি মানে জন্য আমরা 5 লাখ টাকা পর্যন্ত তাদেরকে দেব। এবং তারপরে ধরুন এই জিএসটি রিইম্বার্সমেন্টের জন্য এবং এটার জন্য আমরা এদেরকে সাপোর্ট দেব। তারপরে এই যে প্যাটেন্ট ফিলিং রিইম্বার্সমেন্ট, যে ইন্ডিয়ান প্যাটেন্টস, এটা প্রায় 2 লাখ টাকা এবং ফরেন প্যাটেন্টসের পড়ার জন্য সিঙ্গেল সাবজেক্টের উপরে আমরা 10 লাখ টাকার মতো শুধু মানে ঘুরিয়ে যদি সবটা হিসাব করা যায় তাও টোটাল মানে 25 লাখ আশপাশ করে তাদের কাছে সাপোর্ট করা হবে, তাদের টোটালটাকে তৈরি করা, সাপোর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে এবং এর মধ্যে দিয়ে যদি টোটাল আমাদের 50 কোর্স আছে, এরপর যদি টাকা লাগে, এরপর যদি কোনো ফান্ডের প্রবলেম থাকে সেটা আমাদের স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে। তবু আমরা চাই রাজ্য সরকার যে এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে রাজ্যের অন্যান্য সঙ্গে সমস্ত আনএমপ্লয়েড সমস্ত এমপ্লয়মেন্ট সৃষ্টি করা এবং এই পলিসির মাধ্যমে আমরা করতে যাচ্ছি। এবং শুরু হচ্ছে, যদিও শুরু হয়েছে 2019-এ, সেখানে 26 স্টার্ট আপ পলিসি আমরা সেই স্টার্ট আপ করতে পেরেছি
101 যে রেট ছিল আউট অফ 127 যেটা রেজিস্টার্ড হয়েছে ভারত সরকারের দপ্তরের মধ্যে, তো সেখানে আমরা বাকি 101 যেটা ছিল স্টক ওইটা আমরা চালু করব এই 24 জানুয়ারিতে 12টায় প্রজ্ঞা ভবনে। আমি আপনাদের মাধ্যমে যে এই সম্পর্কিতে মানে যারা যুক্ত থাকার কথা থাকবে, যদিও ওইখানে বিভিন্ন কলেজের স্টুডেন্ট থাকবে, লিমিটেড প্লেস, মোটামুটি বেশ কয়েকটা কলেজের ছাত্রছাত্রীরা থাকবে। তো আপনাদের মাধ্যমে আমরা চাইছি যারা এখানে যুক্ত হবে তো হবে, তারপরও তো সারা রাজ্যের যাদের এই ভাবনার সঙ্গে যুক্ত বা এটা তাদের ইন্টারেস্টেড বিভিন্ন প্রজেক্ট বানাবে, তো তাদের এই প্রজেক্টের জন্য আহ্বান করছি। এবং আগামী দিন যাতে রাজ্যের একটা বড় সংখ্যা এটা করতে পারে। এছাড়া আপনারা জানেন যে আইটি ডিপার্টমেন্ট বসে নেই, আইটির মধ্যে নতুন নতুন ভাবনা নিয়ে আইটি এই ত্রিপুরা সরকারের রাজ্যের মধ্যে আমরা করছি। আর নতুন ভাবনা আমাদের সামনে রয়েছে, বড় বড় প্রাইভেট মানে সমস্ত কোম্পানিগুলোকে ইনভলভ করার জন্য অলরেডি ডিপার্টমেন্ট কাজ করছে, যাতে এখানকার ছেলে মেয়েরা বিশেষ করে আইটি সেক্টরে যারা পড়াশোনা করেছে, যাদের এক্সপার্ট, তারা এ রাজ্য ছেড়ে বাইরে গিয়ে তাদেরকে কর্মসংস্থান যুক্ত হতে হয়। সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমরা চাইছি এই রাজ্যের যাতে রাজ্যেতে ছেলে মেয়েরা রাজ্যে ব্যবস্থা হয় তার জন্য আমাদের পরিকল্পনা চলছে। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে রাজ্যে যারা সমস্ত যুক্ত থাকবে, হতাশা আমরা চাই না সরকার, আমরা সমস্ত মানুষকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা। তো এই সেক্টর খুব ইম্পর্টেন্ট এবং এটা সবাই তো করে না, যাদের মধ্যে এটা করার মতো অ্যাবিলিটি আছে তাদেরকে আহ্বান করছি। স্যার, কয়টা কলেজ আগে কতটা স্টার্টআপ ত্রিপুরাতে হয়েছে এবং সরকারিভাবে ওদের কিরকম সাহায্য করা হয়েছে, কত পরিমাণ? আমি অলরেডি বলেছি যে 26 স্টার্টআপ আমরা অলরেডি এই 5 বছরে কমপ্লিট হয়ে গেছে এবং এদেরকে আমরা শুরু করার জন্য আমরা 20,000 রুপিস আমরা দিচ্ছি। তাদের বিভিন্ন রকম মেশিনারিজ বা এদের মানে শুরু করার জন্য যেটা লাগছে এটা দিচ্ছি। শুধু এটা নয়, এদেরকে অলরেডি 1 কোটি টাকারও বেশি আমরা ইনসেন্টিভ হিসেবে আমরা দেওয়া হয়ে গেছে, এতে তাদের উপকৃত হয়েছে এই 26কে। তো আমি আগেও বলেছি যে 26 প্রতিটা স্টার্টআপ এই গ্রুপ যারা তৈরি করছে, যাদের অ্যাকসেপ্ট হচ্ছে মানে তাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদের প্রজেক্টগুলো, এদেরকে মিনিমাম যে 25 লাখ মিনিমাম তারা প্রত্যেকটা গ্রুপ তারা পাওয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন আইটেমে বলে দিলাম যে এই যে ট্রাইসিট ফান্ডিংয়ে 2 লাখ প্রজেক্ট হচ্ছে, তারপরে অপারেশনালের জন্য যেটা বলেছি 20,000 পার মান্থ পাচ্ছে, এটার সঙ্গে মহিলাদের জন্য 10% প্লাস হচ্ছে এবং ফিজিক্যালি সেন্সের 20% প্লাস হচ্ছে, এটা রেগুলার প্রতি মাসে। আর যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্টের জন্য 10 লাখ, কি জন্য ম্যান পাওয়ার হায়ারিং করবে, তারপরে প্রকিউরিং র মেটেরিয়াল যেটা লাগে তাদের, বিশেষ করে ল্যাপটপ বিভিন্ন রকমের কম্পিউটার লাগে না, এগুলোর জন্য, এগুলো নিয়ে 10 লাখ পর্যন্ত আমরা দিচ্ছি। 10 দিয়ে 2 লাখ, নেক্সট আবার এখানে 5 লাখ দিচ্ছি আমরা মার্কেটিং পাবলিক সাপোর্ট মানে পাবলিসিটির জন্য 5 লাখ। তো 10 প্লাস 2 প্লাস 5 17 হচ্ছে এরকম করে। তারপরে প্যাটেন্ট ফিলিং রিইম্বার্সমেন্টের জন্য তো 2 লাখ টাকা, স্টেটের ফরেনারদের জন্য 10 লাখ টাকা দিচ্ছি। তো এগুলো যুক্ত করলে টোটাল হিসাব করলে এদের মিনিমাম আমাদের একটা মিনিমাম 25 লাখ মিনিমাম পায়। ফান্ড নো প্রবলেম, ফান্ডের জন্য আমাদের কোনো সমস্যা নেই। 50 কোটি টাকা আমাদের কাছে আছে অলরেডি এবং এর বাইরেও যদি আজকে 101 শুরু করব, কালকে 200 করলেও আমরা কোনো বাধা পাবে না, সেটা করতে পারে। এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড যেটা লাগবে সেটা স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে। এবং সর্বোপরি সিস্টেমের মানে কথা হচ্ছে এর মাধ্যমে একটা এস্টাবলিশড হবে একটা স্টার্টআপ গ্রুপ, সঙ্গে মিনিমাম সাংবাদিক বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আইটি ডিপার্টমেন্ট আমরা একটা স্টার্টআপ
একটা নীতি আমরা নিতে চলেছি নতুন করে। এই সম্পর্কে আগামী 24শে জানুয়ারি 12টায় প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরাহিত্যে আমরা এটা সূত্র করতে যাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ গিত্তেজি এবং ডাইরেক্টর অফ আইটি। এই সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে যে স্টার্ট আপ নীতি 2024 এটা নতুন করে করতে আছে। আগে তো ছিল 2019-এ আমরা প্রথম আইটিএস এই যে নীতি আমরা চালু করেছিলাম, সেটা 31শে মার্চ 2024 পর্যন্ত এটা মেয়াদ ছিল এবং এর ভিত্তিতে টোটাল রাজ্যে একটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে, যাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে কিছু করার, সে তাদেরকে এর সঙ্গে যুক্ত করার জন্য এই নীতিটা নেওয়া হয়েছিল অর্থনৈতিক বিকাশের জন্য। এবং এর মধ্যে 26টি আইটি ভিত্তিক স্টার্ট আপ আমাদের মধ্যে রেজিস্টার ছিল এবং এই 26টি যারা এর সঙ্গে যুক্ত হয়েছে এর মধ্যে 1 কোটি টাকারও বেশি আমরা এদেরকে ইনসেন্টিভ দেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন তাদের প্ল্যান বা তাদের যেসব ওরা বানিয়েছে প্রজেক্ট, এটা কিন্তু কাজ চলছে এবং সেখানে এদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে প্রথমত একটা আমাদের এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়েডদের এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হয়। প্রত্যেকের মধ্যে প্রায় কয়েকজন আমাদের এখানে নিতে পারে এবং না হয়েছে। এই সংখ্যাও আমাদের কাছে প্রায় 130 মতো। আমরা 130 জনকে এটার মধ্যে এর মাধ্যমে 26টি যে স্টার্ট আপ গ্রুপ করেছিল তার মধ্যে নেওয়া হয়েছে। আগে এটা সাধারণত টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটার মধ্যে রেজিস্টার্ড হয়েছিল 127 স্টার্ট আপ এবং 26টা আইটি ডিপার্টমেন্টের ছিল, বাকি 101 এটা আবার নতুন করে আমরা এটা করতে যাচ্ছি, যেটা মানে বলেছি আমি 24 তারিখে, যেটা প্রজ্ঞা ভবনে হবে 12টার সময় অনেক মুখ্যমন্ত্রী হাত দিয়ে। এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকবে, আইটির বাইরেও হেলথ বা আদার্স এরা এর সঙ্গে আসতে পারবে। এই 101 এই যে স্টার্ট আপ মানে আমাদের সংখ্যা আসবে, এগুলোকে অলরেডি এটা শুরু হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিম এগুলোকে আমরা সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে, মানে প্রত্যেকটি এই স্টার্ট আপ পলিসির মাধ্যমে করা হবে। যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপিআইআইটি এটা রেজিস্ট্রেশন হয়েছে, এখন আমাদের রাজ্য এগুলো আমরা করব। এবং এই স্টার্ট আপগুলোকে সমর্থন রাখার জন্য আমাদের যে এই নীতি, নতুন যে নীতি হচ্ছে সেটা আমি বলেছি যেটা আমাদের হবে। এবং এর মধ্যে রাজ্যের যে একটা এই সম্পর্কিত যুক্ত রাজ্যের উদ্ভাবনী সমস্ত ছেলে মেয়েদের, বিশেষ করে কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্টস এরাও থাকবে সেই আমাদের 24 তারিখে। এছাড়াও যাদের মধ্যে করার মতো এটার মধ্যে যুক্ত হলে এর মধ্যে অনেক সুযোগ সরকার দেবে। আমাদের কাছে 50 কোটি টাকা অলরেডি আমাদের এই সম্পর্কিত বাজেট আমার কাছে আছে, আমাদের স্যাংশন হয়েছে। এবং শুধু 101টা নতুন করে আমাদের আবারকে শুরু করা নয়, আমরা প্রত্যেক বছরে রাজ্য সরকার আমাদের মাধ্যমে আমরা 200 মিনিমাম স্টার্ট আপ আমরা শুরু করবো। এটার মধ্যে দেখুন অন্যান্য পার্শ্ববর্তী স্টেট আসামেও প্রায় 700 টাকার প্রত্যেক বছরে টার্গেট করা করছে তারা। ওটা বড় স্টেট ওটা হবে, আমাদের স্টেটের মধ্যে আমাদের সংখ্যা অনুযায়ী 200 যদি আমরা করি তাহলে আমাদের কমসে কম এটা প্রায় 1500 to 2000 সমস্ত এমপ্লয়মেন্ট হবে নতুন করে। 101 এর এগেইনস্টে আমাদের কমসে কম 1000 আশপাশ আমাদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এইগুলোর মধ্যে বিভিন্ন রকম সুযোগের মধ্যে যেমন এদের এই চালু করার জন্য প্রতি মাসে তাদেরকে
এই 20,000 টাকা এদের এটা তৈরি করা পরিচালনার জন্য এটা আমরা দিতে থাকবো স্টার্ট আপ গ্রুপগুলোকে। এবং এর সঙ্গে সবচেয়ে ভালো মহিলাদেরকে জন্য তাদের কাছে 10% বেশি দেওয়া হবে। 20,000 প্লাস 10%, দ্যাট ইজ 22,000 তারা মহিলারা পাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত লোক যদি এর সঙ্গে যুক্ত থাকে যে থাকবে তাদেরকে 20% এডিশনাল দেওয়া, মানে 20 প্লাস 20,000 প্লাস 20% প্লাস 24,000। এইভাবে আমরা এইসব এদেরকে সুবিধা হবে যারা তারা এটার মধ্যে আরো স্টেবল হবে। শুধু এইখানে নয়, আরো বিভিন্ন রকম সুযোগ এদের মধ্যে আসবে এবং এদের মানে এনকারেজ করা তাদের যুক্তের সঙ্গে। আর এই স্টার্টার এই যে পলিসিগুলো, এই পলিসির মধ্যে বেশ কিছু কতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন তরুণদের প্রতিভার মধ্যে থাকবে, তাঁত হস্তশিল্প থাকবে, উদ্যান পালন থাকবে, কৃষি প্রক্রিয়াকরণ থাকবে, স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই পলিসিগুলো উৎসাহিত করবে।